এবং আপনার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের 64 জেলায় যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন ইনশাল্লাহ বিক্রি নিয়ে আপনি 1%ও টেনশন করা লাগবে না। আপনি আপনার বর্তমান স্থানীয় বাজার যদি আমার থেকে 5 টাকা বেশি রাখেন ফান অবশ্যই সেখানে বিক্রি করবেন, না হয় ন্যায্য বাজার মূল্যে আমার কাছে বিক্রি করতে পারবেন। তবে 5,000 হোক আর 10,000 হোক বিক্রি করা ইনশাল্লাহ কোনো সমস্যাই নেই। সবসাথে বড় ভালো দিক যেটা সেটা হচ্ছে আমরা ফ্রান্সের একটা বিট পাইছি। এই বিটটা নিয়ে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তিক খামারি অন্তত বেশি না কারো কাছ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা যদি ইনভেস্ট থাকে তো আমি মনে করি স্বল্প পরিসর অন্তত 400-500 হাঁস দিয়ে যদি সে শুরু করে মোটামুটি বাংলাদেশের বর্তমান পরিবেশে সে অন্তত একটা ছোট একটা পরিবার চলার মতো একটা অ্যাবিলিটি এখান থেকে হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায়। আর আজকে আমরা চলে আসছি একজন সৌদি প্রবাসীর পেকিং স্টার 13 হাঁসের খামারে। আর এই পেকিং স্টার 13 হাঁসটা কিন্তু মাংসের জন্য বর্তমান বাজারে খুবই জনপ্রিয় একটি হাঁস। তো এই হাঁস লালন পালন করতে গিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তা করে থাকেন যে মাংসের জন্য এই হাঁস লালন পালন করে এই মাংসর হাঁস কোথায় বিক্রি করবে। তো আজকে আমি আপনাদেরকে একটা সুখবর দেবো, সেটা হচ্ছে কেউ যদি আপনারা দিদার ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে হাঁসের খামার করেন সেই মাংসের হাঁসগুলা কিন্তু দিদার ভাই ক্রয় করে নিয়ে যাবে। তো আজকে দিদার ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি এই হাঁসগুলা কীভাবে কত টাকা দামে সংগ্রহ করে থাকেন এবং আপনারা কেউ যদি ওনার কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে চান কীভাবে নিতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো দিদার ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিদার ভাই কিছুদিন আগে তো আমরা আপনার খামারে গেছিলাম, আজকে কোথায় নিয়ে আসলেন? আজকে আসছি আসলে এটা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একটা খামারে, একজন প্রবাসী ভাই আমাদের রিফন ভাইয়ের খামারে, অর্থাৎ এটা হচ্ছে ছাদের উপরে। আচ্ছা দিদার ভাই, আপনি সারা বাংলাদেশে এখন বর্তমান জনপ্রিয় যে হাঁস পেকিং স্টার 13 হাঁসটা, এই হাঁস লালন পালন নিয়ে বিশাল জনপ্রিয় হয়ে গেছেন। তো আমাদের পিছনে যে হাঁসটা রয়েছে এটা কি জাতের হাঁস? এটা হচ্ছে আপনার ফ্রান্সের একটা বিট পেকিং স্টার 13 নামে পরিচিত। আসলে এই জাতটা হচ্ছে বর্তমান বাংলাদেশে দ্রুত বর্ধনশীল একটা জাত। অর্থাৎ যেমন এই যে আজকে রিফন ভাইয়ের কথা বলি, রিফন ভাই কিন্তু একজন প্রবাসী, সৌদি প্রবাসী, দীর্ঘ 15 বছর প্রবাস করে আসছেন। যখন বাংলাদেশে চলে আসছেন এই অবস্থায় উনি কোনো বিজনেস করতে পারতেছেন না বা কোনো কাজ করতে পারতেছেন না। তখন আমাকে ফোন দিয়ে বলছে যে দিদার ভাই আমি কয়েকটা ভিডিও দেখছি এই হাঁসটা পালন করতে চাই, তাহলে কি আমি অরিজিনাল জাতটা পাবো? তখন আমি বলছি ইনশাল্লাহ পাবেন। আমার কাছে 400 বাচ্চা নিয়ে আসছে, হয়তো উনি নতুন মানুষ ছাদের উপরে পালছে, ঘর করে না, শুধুমাত্র ত্রিপল দিয়ে 10-12 হাজার টাকা খরচ করে কিন্তু ঘরটা করে পালন করতে। সেক্ষেত্রে ওনার মাত্র 15-20টা বাচ্চা মারা গেছে, বাকিগুলো আলহামদুলিল্লাহ আজকে 37 দিনে 2 কেজি 800, 700, 900 গ্রাম কিন্তু ওজন ছিল এবং 3 কেজিও পার হয়ে গেছে। কিছু কিছু হাঁস কিন্তু 3 কেজি পার হয়ে গেছে। কি বলেন ভাই, এই 37 দিনে 3 কেজি সম্ভব? 3 কেজি সম্ভব যদি সঠিক ম্যানেজমেন্ট, সঠিক বাচ্চা এবং সঠিক খাবার হয়, তাহলে আপনার 35 দিনে কিন্তু 3 কেজি পার হয়ে যায়। এই যে ওনার বাড়ির ছাদের মধ্যে এখানে কতগুলো হাঁস লালন পালন করতেছে? এখানে 400 লালন পালন করতেছে এবং এই হাঁসগুলো আজকে আমার কাছে বিক্রি করে দিচ্ছে আমি ন্যায্য মূল্যে, বাজার মূল্যে 240 টাকা পার কেজি লাইভ ওয়েট কিনে নিয়ে যাচ্ছি। এবং উনি আজকে কিন্তু আমাকে আবার 1000 হাঁসের বায়না করতেছে, বাচ্চার বায়না করতেছেন। দিদার ভাই এখানে কিন্তু একটা দারুণ সুখবর দিয়েছেন, যেটা হচ্ছে আপনি নিজেই বাচ্চা দিয়েছেন, আবার আপনি নিজেই মাংসের জন্য হাঁসগুলো সংগ্রহ করতেছেন। অনেকে কিন্তু দুশ্চিন্তা করতেছে যে ভাই আমি মাংসের জন্য এই হাঁসগুলো লালন পালন করবো, কোথায় বিক্রি করবো? জি জি, চমৎকার প্রশ্ন হচ্ছে। আসলে এটা নিয়ে আমরা দীর্ঘ 8-10 বছর ধরে এই হাঁসটা নিয়ে কাজ করতেছি। তার আগে তো বেজিং ছিল, লাস্ট 3 বছর কিন্তু পেকিং স্টার আসছে। তো সবসাথে বড় ভালো দিক যেটা সেটা হচ্ছে আমরা ফ্রান্সের একটা বিট পাইছি। এই বিটটা নিয়ে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তিক খামারি অন্তত বেশি না কারো কাছ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা যদি ইনভেস্ট থাকে তো আমি মনে করি স্বল্প পরিসর অন্তত 400-500 হাঁস দিয়ে যদি সে শুরু করে মোটামুটি বাংলাদেশের বর্তমান পরিবেশে সে অন্তত একটা ছোট একটা পরিবার চলার মতো একটা অ্যাবিলিটি এখান থেকে হয়ে যাবে। ভাই এই যে এখানে উনি 400 হাঁস লালন পালন করতেছে, সেখানে ওনার কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হয়েছে? এখানে ধরেন আপনার মোটামুটি ওনার একটু বেশি চলে গেছে, যেহেতু নতুন মানুষ। ধরেন আমার হিসেবে উনি 20-30 হাজার টাকা খরচটা বেশি গেছে, ওনার হিসাবে 1,90,000 টাকা হয়ে গেছে। বাট আমার হিসাবে এখানে সর্বোচ্চ 1,70,000 টাকা খরচ হওয়ার কথা। 1,70,000 টাকা পুঁজি বিনিয়োগ করে সেক্ষেত্রে কেমন টাকা ইনকাম করা সম্ভব? এখানে মোটামুটি চাইলে আরো ভালো করতে পারতেছে, বাট একটু নতুনের কারণে একটু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো 30-40 থাকবে, 30 থেকে 40 থাকবে। বাট উনি চাইলে এখানে 50 থেকে 60 হাজার ইনকাম করতে পারতো যদি পুরাতন কোনো খামারি হতো। বর্তমান বাজারে এই হাঁসটা কত টাকা কেজি বিক্রি হচ্ছে? বর্তমান আজকের বাজারে 240 টাকা করে লাইভ ওয়েট আমাকে দিয়ে দিচ্ছে, আমি এখান থেকে ড্রেসিং করে কিনে নিয়ে যাচ্ছি। এবং শুধু এখানে নয়, বাংলাদেশের 64 জেলাতে কিন্তু আমি হাঁস বাচ্চা দিচ্ছি এবং হাঁস ক্রয় করে নিচ্ছি। এবং আমরা দীর্ঘদিন একটা স্লোগান দিচ্ছিলাম যে নিবেন বাচ্চা দিবেন হাঁস, বিজনেস করবেন 12 মাস। তো সেই স্লোগানকে ধারাবাহিকতাকে আমরা ধরে রেখে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের 64
64 জেলায় যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন ইনশাল্লাহ বিক্রি নিয়ে আপনি 1%ও টেনশন করা লাগবে না। আপনি আপনার বর্তমান স্থানীয় বাজার যদি আমার থেকে 5 টাকা বেশি রাখেন ফান, অবশ্যই সেখানে বিক্রি করবেন, না হয় ন্যায্য বাজার মূল্য আমার কাছে বিক্রি করতে পারবেন। তবে 5,000 হোক আর 10,000 হোক বিক্রি করা ইনশাল্লাহ কোনো সমস্যাই নেই। আচ্ছা দিদার ভাই, প্রান্তিক খামারেরা অনেকে এরকম পিকিং স্টার হাঁস পালন করতেছেন, তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করবেন নাকি যারা আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করে তাদের কাছ থেকে শুধু সংগ্রহ করবেন? জি জি, সুন্দর একটা কথা বলছেন। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে আমি যাদেরকে বাচ্চা দিচ্ছি বা আমার খামারিদের কাছ থেকে সবার আগে আমি সংগ্রহ করব, এটা হচ্ছে আসলে আমারও দায়িত্ব এবং তারাও এটা প্রাপ্য আমার কাছ থেকে। তার পাশাপাশি যদি আমার চাহিদা বেশি যায় সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন খামার থেকে কিন্তু সংগ্রহ করতেছি। ইভেন আজও কিন্তু 2-3টা খামার যারা অন্য জায়গা থেকে বাচ্চা নিচ্ছে তাদের কাছ থেকে নিচ্ছি। বাট সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এই হাঁস নিয়ে বিজনেস করতেছেন আপনারা সঠিক জাত নির্বাচন করেন, সঠিক খামার নির্বাচন করেন। সবসাথে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের খামারিরা 5 টাকা 10 টাকা বাঁচানোর জন্য তারা কিন্তু পিকিং স্টার জায়গায় বেজিং নিয়ে কাজ করতেছে। সেক্ষেত্রে কিন্তু তারা লস হচ্ছে এবং বলতেছে হাঁস পালির লস। আসলে কিন্তু প্রতারণা শিখে, এক কথায় প্রতারণা শিখে। তো আমি সবাইকে বলবো যারা অরিজিনাল পিকিং স্টার নিয়ে কাজ করে ফ্যারেন্স আছে তাদের কাছ থেকে বাচ্চা নেন। এবং মূলত বাংলাদেশের 2টা জেলায় সবচেয়ে বেশি পিকিং স্টার, সেটা হচ্ছে যশোর চৌগাছা প্ল্যানেট হ্যাঁসারি বা সাদেগ্রো। তার পাশাপাশি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাঁসারি বর্তমানে নোয়াখালী সুবর্ণচরে 45,000-এর ফ্যারেন্স, যেখান থেকে আমরা বাংলাদেশের 64 জেলায় বাচ্চা দিয়ে থাকি। আর নোয়াখালী সুবর্ণচর থেকে যদি আপনার অরিজিনাল পিকিং স্টার নিয়ে থাকেন বা ডিজি গ্রুপে বাচ্চা নিয়ে থাকেন ইনশাল্লাহ আপনি 100% এখান থেকে প্রতারিত হবেন না। এবং এই বাচ্চা নিয়ে কাজ করলে আপনি 40-45 দিনে বা 38 দিনে নর্মালি একটা হাঁস থেকে 100 টাকা প্রফিট করতে পারবেন। একদম কম লাভ করলে একটা হাঁস থেকে 100 টাকা কম প্রফিট করতে পারবেন। আচ্ছা, এই যে হাঁসগুলো লালন পালন করতেছে, এক একটা হাঁস লালন পালন করতে কেমন টাকা খরচ হয়ে গেছে এখন? এক একটা হাঁসের সব মিলে ধরেন আপনার 500 টাকার মতো খরচ হচ্ছে, ন্যূনতম একটা হাঁস 600-650 টাকা সেল হচ্ছে। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি এই হাঁসটা বর্তমান যেমন জনপ্রিয় তেমন ভালো একটা প্রফিট করা সম্ভব হচ্ছে। আসলে মূলত বর্তমানে যেহেতু আমাদের গরিব দেশ বা আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল এবং আমাদের দেশে বর্তমানে প্রায় লক্ষ লক্ষ তরুণী কিন্তু বেকার। তারা চাইলে তাদের বাড়ির আশেপাশে ছাদে আঙ্গিনায় যদি 500-700 স্কোয়ার ফিটের ছোট একটা জায়গা থাকে, ঘর থাকে, সেখানে 2 থেকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু সে ছোট আকারে তার বর্তমান জবের পাশাপাশি বিজনেসের পাশাপাশি বা স্টাডির পাশাপাশি যে কোনো ব্যক্তি বিজনেসটা কিন্তু করতে পারতেছে। আচ্ছা দিদার ভাই, আপনার কথা শুনে এবং আপনি যে লাভের কথা বলতেছেন অনেকে হয়তো বা এই সেক্টরে আসতেছে, কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় কেউ সংগ্রহ করতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন। আমার কাছ থেকে বাচ্চা নিতে হলে নর্মালি কমপক্ষে 7-10 দিন 12 দিন আগে বুকিং দিয়ে রাখতে হবে 30%। এবং যারা আসবে না তারা অবশ্যই যদি আমরা বাচ্চা পাঠাবো দিন 12টা বা 1টার ভিতরে আমাদের কোম্পানির নিজস্ব আমাদের অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখানে বুকিং দিতে। তবে এতটুকু অন্তত বিলিভ করতে পারেন, আপনার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই আমাদের সাথে যারা বিজনেস করছেন অতীতে করছেন এবং করতেছেন ইনশাল্লাহ শুধু 1 লক্ষ 2 লক্ষ না 100 কোটি টাকা যদি আপনি আমাদের অ্যাকাউন্টে দিয়ে রাখেন ইনশাল্লাহ আপনার টাকা 100% সেভ যদি আমরা বেঁচে থাকি। আচ্ছা দিদার ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরা চাইবো যারা নতুন উদ্যোক্তা আপনার সাথে ব্যবসায় জড়িত হবে অবশ্যই তাদেরকে ভালো মানের বাচ্চা দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা বুঝে যাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।